হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এএনএম জিএনএম 2024-এ কাট অফ সম্বন্ধে এবং এর পাশাপাশি আমরা আলোচনা করব কত মার্কসে কত র্যাঙ্ক হবে এবং সেভ মার্ক কত তোমাদের জন্য, তা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব জিএনএম নার্সিংয়ের কাট অফ সম্বন্ধে। দেখো, জিএনএম নার্সিংয়ে যেসব জেনারেল ক্যান্ডিডেট দ্বারা 57+ তাদের মার্কস থাকবে তারা সেফ পজিশানে আছো, এবং ওবিসি এ ক্যান্ডিডেট যারা 54+ পেয়েছো তারা সেফ পজিশানে আছো। ওবিসি বি ক্যান্ডিডেট 56+ যারা পেয়েছো তাই সেই সব ক্যান্ডিডেটরা সেফ পজিশানে আছো, এবং এসসি ক্যান্ডিডেট 50 যারা পেয়েছো তারা একটি সেফ পজিশানে আছো, এবং এসটিদের কাট অফ যেটি যাবে 30+, ইডব্লিউএস এর কাট অফ যাবে 45+, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের কাট অফ যাবে 46+। দেখো, এই যে আমি কাট অফগুলো বললাম, এই কাট অফগুলো ফিমেল নার্সিংয়ের ক্ষেত্রে, আমি মেল নার্সিংয়ের কথা এখানে বলছি না, এখানে শুধুমাত্র ফিমেল নার্সিংয়ের কথা বলছি। এবারে দেখবো আমরা এএনএম নার্সিংয়ের কাট অফ কেমন কী যাবে। এএনএম নার্সিংয়ে যেসব জেনারেল ক্যান্ডিডেট যারা 70+ পেয়েছো তারা একটি নিশ্চিত কলেজ পেয়ে যাবে, যে কোনো না কোনো একটি গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে। ওবিসি এ ক্যান্ডিডেটের সেভ মার্ক হচ্ছে যে 60+, এবং ওবিসি বি 68+ যারা পেয়েছো তারা একটি সেভ পজিশানে রয়েছে, এবং এসসি ক্যান্ডিডেটের সেভ মার্ক হচ্ছে যে 55+, এবং এসটি ক্যান্ডিডেটের সেভ মার্ক হচ্ছে যে 42+, এবং ইডব্লিউএস 50, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে 54+। এএনএম নার্সিংয়ের ক্ষেত্রে এইগুলো হচ্ছে যে সেভ মার্ক বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। এরপরে আমরা দেখব এই বছরের জন্য মার্কস ভার্সেস র্যাঙ্ক কেমন কী হবে, যে কত মার্ক পেলে কত র্যাঙ্ক হবে সেটি আমরা দেখে নেব। চলো তাহলে দেখো, এখানে যে আমি যেই মার্কস ভার্সেস র্যাঙ্কটি বলবো এটি সম্পূর্ণ এক্সপেক্টেড, কারণ এখনও তো র্যাঙ্ক কার্ড প্রকাশ হয়নি, বা এই পরীক্ষা হলো তোমাদের, তো এখনও অনেক টাইম আছে। তো র্যাঙ্ক কার্ড প্রকাশ হলে সম্পূর্ণ ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন একটি এক্সপেক্ট করা যায় যে এরকমই র্যাঙ্ক হবে, এরকম মার্ক এলে। দেখো, যেসব ক্যান্ডিডেটরা 90 পাবে যাদের র্যাঙ্ক হবে 100-এর আন্ডার 100-এর মধ্যে তাদের র্যাঙ্ক হবে। যারা 80+ মার্ক পাবে তাদের র্যাঙ্ক হবে আন্ডার 200 থেকে 300-র মধ্যে। আচ্ছা, যারা 75 পাবে তারা হচ্ছে যে তাদের র্যাঙ্ক হবে 500-এর মধ্যে, এবং যারা 70 মার্ক পাবে তাদের র্যাঙ্ক হবে 1000-এর মধ্যে তাদের র্যাঙ্ক হবে, এবং যারা 65 পাবে তাদের র্যাঙ্ক হবে আন্ডার 1500-এর মধ্যে, এবং যারা 60 মার্ক পাবে তাদের র্যাঙ্ক হবে আন্ডার 2000-এর মধ্যে, অর্থাৎ 2000-এর মধ্যে তাদের র্যাঙ্ক হবে। যারা 55 পাবে তাদের র্যাঙ্ক হবে 4000-এর মধ্যে, এবং যারা 50 পাবে তাদের র্যাঙ্ক হবে 6500-এর মধ্যে, অর্থাৎ 6500-এর মধ্যে তাদের র্যাঙ্ক হবে, এবং যারা 45 পাবে তাদের র্যাঙ্ক হবে 9000-এর মধ্যে। আর যারা 45-এর নিচে অর্থাৎ 45-এর নিচে পাবে তাদের র্যাঙ্ক হবে 15000-এর বেশি, অর্থাৎ 15000 বা 20000-এর এরকম র্যাঙ্ক হবে তাদের, যারা 45-এর থেকে আরও কম পাবে। আচ্ছা, এগুলি সবই হচ্ছে যে জিএমআর র্যাঙ্কের কথা বললাম, এগুলি সবই জিএমআর র্যাঙ্ক। মার্কস ভার্সেস র্যাঙ্ক 2024-এর জন্য এগুলি কত কি মার্ক পেলে কত কি র্যাঙ্ক হবে আমি তা এই ভিডিওতে বললাম। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ অল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অন করতে কখনোই ভুলো না।
দেখো তোমাদের কোনো কিছু নিয়ে যদি ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এখনও পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা সহজে জয়েন হয়ে নিতে পারবে। সো আজকের মতো এই পর্যন্তই।